আপনি আর্জেন্টিনার ভক্ত না, কিন্তু যদি দেখেন 2026 বিশ্বকাপের ট্রফিটা লিওনেল মেসির হাতে, আপনি কি খুশি হবেন? আপনার কি ভালো লাগবে? যদি আপনি খুশি হন, যদি আপনার ভালো লাগে, দুটো প্রশ্নের উত্তরই যদি হ্যাঁ হয়, তাহলে চোখ বন্ধ করে দ্বিতীয় চিন্তা ছাড়া আপনি মেনে নিন লিওনেল মেসি ইজ সামওয়ান হু ইজ বিয়ন্ড ফুটবল, অথবা হু হ্যাজ বিকাম দ্য ফুটবল। মেসির কাছে আপনি ফুটবলের সৌন্দর্য খোঁজেন, মেসির দলকে সাপোর্ট না করেও আপনি মেসিকে ভালোবাসেন, এর চেয়ে বড় আর কোনো কিছু হইতে পারে না। ট্রফি দিয়ে আপনি এটা মাপতে পারবেন না। নিজেকে জিজ্ঞেস করেন, উত্তর আপনি পাবেন। দুটো প্রশ্ন করি, ম্যারাডোনার আর্জেন্টিনা নাকি লিওনেল মেসির আর্জেন্টিনা, বিশ্বব্যাপী কোন আর্জেন্টিনা দলটা বেশি জনপ্রিয়? খুব কঠিন প্রশ্ন রে ভাই। 40 বছর আগের সময়ের সঙ্গে এই সময় মেলানোটা খুব ডিফিকাল্ট, কিন্তু জনপ্রিয়তার মানদণ্ডে দুই আইকনিক আর্জেন্টাইন, ম্যারাডোনা 86 বিশ্বকাপ উইনিং, কিংবা লিওনেল মেসির 2022 বিশ্বকাপ জেতা, তার পরবর্তী সময়ে আর্জেন্টিনার এই যে বিশ্বব্যাপী ফ্যান বেস ক্রেজ তৈরি হয়েছে, কার সময় বেশি হয়েছে? উত্তর আমি জানি না, জাস্ট প্রশ্নটা করে রাখলাম, আপনি আপনার মতো করে চিন্তা করেন। আরেকটা সিরিয়াস প্রশ্ন, আর্জেন্টিনার সবশেষ ইউরোপিয়ান টপ কোনো অপোনেন্টের এগেনস্টে কবে ম্যাচ খেলেছে? 3 সেকেন্ড সময় দিচ্ছি, 1 2 3। মনে যদি করতে পারেন আপনি পারছেন, আর যদি মনে না করতে পারেন উত্তরটা হচ্ছে 2022 বিশ্বকাপের ফাইনাল ফ্রান্সের বিপক্ষে। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার জন্য কি ফেভারিট? কি মনে হচ্ছে দর্শকদের? আমি সাধারণ দর্শক হিসাবে এখনো পর্যন্ত যতটুকু ফুটবল গত বিশ্বকাপের পর থেকে দেখেছি, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতার জন্য আউট অ্যান্ড আউট ফেভারিট আমার মনে হয় না। আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে, কিন্তু আউট অ্যান্ড আউট ফেভারিট নো, আমার সেটা মনে হয় না। তার অন্যতম প্রধান কারণ আর্জেন্টিনার এইজিং ডিফেন্স। আবার বলছি, আমি কোনো বিশ্লেষক না ভাই, আমার কাছে ওই অত বেশি তথ্য পরিসংখ্যান এগুলো নাই। আমি শুধুমাত্র আমার দেখার অভিজ্ঞতা থেকে বলি, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, আপনারা কে কি মনে করেন জানি না, দুজনের কেউই ওয়ার্ল্ডের টপ 10 ডিফেন্ডার্সের মধ্যে পড়ে না। এর সঙ্গে যে ব্যাপারটা যোগ করা খুব জরুরি, তাদের রিসেন্ট ফর্ম। রোমেরো তো ইনজুরিতে গত 2-2.5 মাসে ম্যাচই খেলা নাই, এবং একই সঙ্গে তিনি যখন ম্যাচ খেলেছেন টটনহ্যামে তার ফর্ম ভালো ছিল না। একই সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজের ফর্মও অন অ্যান্ড অফ। বালের ছিল ইনজুরিতে ছিটকে গেছে। সেরেসি, যিনি আর্জেন্টাইন টোটাল সেন্টার ব্যাক পজিশনগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফর্মে ছিলেন, তিনি টিমেই নাই। যখন আমি ভিডিওটা করছি তখন বিভিন্ন খবর শুনছি যে তিনি হয়তো টিমে আসতে পারেন, হয়তো, আমি জানি না। নোয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, দুজনেরই ভালো প্লেয়ার, কিন্তু দুজনেরই ইনজুরি কনসার্ন রয়েছে। নিকোলাস তাগলিয়াফিকো, হি ইজ ওভার 30। একই সঙ্গে ওটামেন্ডি, যিনি ব্যাকআপ সেন্ট্রাল ডিফেন্ডার, তার বয়সও কত 37-38 বোধহয় হয়েই গেছে। এই ডিফেন্স ফোর্স নিয়ে আপনি স্পেন, ফ্রান্স, জার্মানি, এই 3টা স্পেসিফিক দলের কথাই বললাম, কারণ আমি মনে করি 3টা দল সেমিফাইনালে খেলবে উইথ আর্জেন্টিনা। আপনার কি মনে হয় যে আর্জেন্টিনা যতই তাদের গত বিশ্বকাপ জেতা স্কোয়াডের কোর প্লেয়াররা থাকুক, খুব সহজেই পার পেয়ে যাবে? আমার কিন্তু সেটা মনে হয় না। আবারও বলছি, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হইতে পারে, সেটার জন্য তাদের সবচেয়ে বেশি ভরসাটা করতে হবে তাদের ফ্রন্ট লাইনের উপরে, তাদের মিডফিল্ডের উপরে। এর বাইরে আসলে খুব বেশি কিছু করার আছে বলে আমি মনে করি না। একই সঙ্গে 39 বছর বয়স্ক একজন লিওনেল মেসি নামের ভদ্রলোকের কাছ থেকে আপনি কতটুকু পাবেন, তিনি কোন ম্যাজিক দিতে পারবেন, তার উপর চেয়ে থাকতে হবে। এটার কোনো ব্যতিক্রম নাই, অন্তত আমি চেয়ে থাকবো। মেসির বয়স 39 জানা সত্ত্বেও আমি এক্সপেক্ট করব মেসি কিছু ম্যাজিক মোমেন্ট উপহার দেবেন। মেসির বয়স 39 জানা সত্ত্বেও আমি এক্সপেক্ট করব মেসি ইজ সামওয়ান যিনি ম্যাচ জেতাবেন। সো ওই ভরসায় থাকতে হচ্ছে। এর সঙ্গে ভ্যালেন্টিনো বার্কো, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, তারপরে গুইলার্মো সিমিওনি, কিংবা ধরেন যে নিকো পাস, যারা আছেন ইয়াং প্লেয়ার, এদের অনেক অনেক বেশি দায়িত্ব নিতে হবে, যেটা গত বিশ্বকাপে এনজো ফার্নান্দেজ কিংবা অ্যালেক্সিস ম্যাকালিস্টাররা নিয়েছিলেন। তারাও এই বিশ্বকাপে আছেন, কিন্তু তাদের যে ফর্ম, স্পেশালি আমি লিভারপুল সাপোর্টার হিসেবে ধরেন লিভারপুলের সব ম্যাচই তো দেখেছি, অ্যালেক্সিস ম্যাকালিস্টারের পুরো সিজনটাই দেখেছি, তিনি তার ছায়া হয়ে গেছেন। হয়তো পজিশন বদলের কারণে, হয়তো ডিফারেন্ট রোলের কারণে লিভারপুলে তিনি সেভাবে তার পারফরমেন্স দেখাতে পারেননি। আর্জেন্টিনায় কোন রোলে খেলবেন আমি জানি না, ডাবল পিভটে খেলবেন, 6, 5, 7 কোন নাম্বারে, এত কিছু আমার মাথায় খেলে না। আমি শুধু দেখেছি যে অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে বিশ্বকাপে আমরা দেখেছি, গত সিজনের আগের সিজনেও দেখেছি, লাস্ট সিজনে লিভারপুলে তিনি সেভাবে পারফর্ম করতে পারেননি। সো আর্জেন্টিনা আমার পার্সোনালি সেমিফাইনাল লিস্টে আছে। ফ্রান্স, স্পেন, জার্মানি, 3 দল নিয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। শুধুমাত্র ফ্রান্স টিমটা নিয়ে ছোট করে বলি যে
সবশেষ 7 বিশ্বকাপে 3বার ফাইনাল খেলা দল হচ্ছে ফ্রান্স। এবং এবং খেয়াল করে দেখেন 18, 22, 26 টুর্নামেন্ট যে তার অন্যতম ফেভারিট, ফাইনাল খেলার ফেভারিট। এর আগে জার্মানি এবং ব্রাজিল ছাড়া আর কোনো দল টানা 3টা বিশ্বকাপ খেলতে পারে নাই। খেয়াল করে দেখেন, ব্রাজিল 94, 98, 2002, আর জার্মানি হচ্ছে আপনার 82, 86, 90। সো ফ্রান্সের সামনে ওই সুযোগটা আছে। ফ্রান্স দলটাকে আমার ভারতের T20 দলের মতো মনে হয়, যে তারা চাইলেই দুটো ইন্টারন্যাশনাল স্কোয়াড গঠন করতে পারে, যে দুটো স্কোয়াডই বিশ্বকাপ জেতার দাবিদার। আপনি সবচেয়ে ফিয়ারসাম জায়গা কোনটা, কিংবা ফ্রান্সের সবচেয়ে শক্তির জায়গা কোনটা? তাদের গতি, তাদের প্লেয়ারদের স্কোরিং অ্যাবিলিটি, তাদের স্ট্রেংথ। এই দুটো জিনিস নিয়ে ফ্রান্স টিম এগিয়ে যায়। যেমন ধরেন ওসমান দেমবেলে 90 মিনিটে লাস্ট সিজনে 1.4 তার গোল প্লাস অ্যাসিস্ট, যেটা টোটাল ইউরোপের টপ 5 লিগের মধ্যে সেকেন্ড। ফার্স্ট কাপ হ্যারি কেনের 1.6। একই সঙ্গে ডেজাইরি দোয়ে কিংবা কিলিয়ান এমবাপ্পে বোধহয় 42 বা 43 গোল করেছেন, কিংবা মাইকেল ওলিসে পুরো সিজনে তিনি 26-27 অ্যাসিস্ট করেছেন, যেটা ইউরোপের মধ্যে টপ মোস্ট। মানে এগুলো আপনারা জানেন। তারপরে বলার কারণটা হচ্ছে এই যে ফ্রন্ট লাইন কিংবা এই যে অ্যাটাক, সেটা যে কোনো অপোনেন্টকে জাস্ট তছনছ করে দিতে মানে যথেষ্ট, জাস্ট তছনছ করে দেওয়ার যথেষ্ট। সো ফ্রান্স টিমটাকে আপনার ফেভারিট মানতে হবে। একই সঙ্গে স্পেন এবং জার্মানিকে আমি সেমিফাইনাল ফেভারিটে কেন রাখছি? জার্মানি দলটা নিয়ে আওয়াজ কম, হাকডাক কম, এটা জার্মানির জন্য ভালো। ইউলিয়ান নাগেলসম্যানের আন্ডারে জার্মানি সেই পুরনো জার্মানির কাছাকাছি ফিরে গেছে, এটা বলার কোনো সুযোগ নেই, কিন্তু দে আর রিকভারিং। সবশেষ 2-3 বিশ্বকাপে যতটা বাজে জার্মানি পারফর্ম করেছে, সেই জায়গা থেকে জার্মানি অনেকটাই বের হয়ে এসেছে, এবং আমি জার্মান ফ্যান হিসেবে বিলিভ করি দে ক্যান প্লে সেমিফাইনাল অ্যালং উইথ আর্জেন্টিনা, ফ্রান্স অ্যান্ড স্পেন। অনারেবল মেনশন দুটো দল, পর্তুগাল এবং নেদারল্যান্ডস। ভাই এই দুইটা দল দুর্দান্ত দল, দুর্দান্ত। আমি কোনো নামে যাচ্ছি না, কোনো নাম্বারে যাচ্ছি না, কোনো কিচ্ছু না। আপনি যদি লাস্ট 2-3 বছরের পারফরমেন্স দেখেন, আপনি যদি দুই দলের বিভিন্ন পজিশনাল প্লেয়ারগুলো দেখেন, সবশেষ 1-2 মৌসুমে বা সবশেষ 3 মৌসুমেও আপনি যদি ক্লাব ফুটবলে এই দুই দলের প্লেয়ারদের পারফরমেন্স দেখেন ইন্ডিভিজুয়াল, আপনি ভাই